ব্রেড বাটারে টান পড়েছে, নিশ্চয়ই টান পড়েছে, না হলে আবার নতুন খেলা কেন, নতুন নাটক। হ্যাঁ, এটাকে আমি নাটকই বলবো। সবাই যখন সব রকম ভাবে নিজেদের মতন করে এক একটা নাটক করছে ইউটিউবে, আরে কারা বুঝতে পারছো না, বুঝতে পারছো না তোমরা? বড় বড় সো কল ব্লগাররা, হ্যাঁ, যখনই তাদের ভিউজটা কমে যায় তখনই শুরু করে তারা তাদের মতন করে নতুন নতুন নাটক খেলতে শুরু করে দেয় ইউটিউবে। এবার সেই নাটক কিসের নাটক? কেউ পরকীয়ার নাটক, কেউ বাচ্চার অসুখের নাটক, আরো নানান রকম নাটক আছে। এইবার এখন আমরা দেখতে পাচ্ছি নতুন এক নাটক শুরু হয়েছে, বড় ব্লগার। হ্যাঁ, ভিউজটা কমে গেছে, তো ভিউজটা কমে গেছে, ভিউজটাকে তোলার জন্য নতুন নাটক করতেই তো পারে, কি আছে তাই, কি আছে, কোনো ব্যাপার না, করতেই পারো। হ্যাঁ, সহানুভূতি, সিম্প্যাথি কার্ড এইগুলো খেলে তো করাই যায়। সবাই অন্যরকম ভাবে খেলেছে, সেটাও একটা ড্রামা, পরকীয়া ড্রামা বা অন্য কোনো ড্রামা। এই ক্ষেত্রে কিভাবে খেলা হচ্ছে? সেই পুরোনো দিনের সিনেমা বা সিরিয়াল, শ্বশুর বাড়ির ঝামেলা, শাশুড়ি বৌমার ঝামেলা, ননদ আর বৌদির মানে ভাইয়ের বউয়ের ঝামেলা, সেই সব ভালো লাগছে। যেটা হচ্ছে সেটাতে একদম 100% সফলতা অর্জন করেছে। হ্যাঁ, সফলতা অর্জন করেছে, এগিয়ে যাচ্ছে, ব্রেড বাটারের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও একদম ভালো আছি, বিন্দাস আছি। চলো ভিডিওটা শুরু করি। সত্যি কথা বলতে আমি যে কারো কষ্ট দেখলে, কারো দুঃখ দেখলে হাসবো, আনন্দ করব, সেটা করতে পারি না, সে আমার নিজের হোক বা পরের হোক। কিন্তু কিছু কিছু ব্যাপার যখন দেখি না, ভেতর থেকে আলাদা একটা আনন্দ, আলাদা একটা শান্তি অনুভব হয়। আমাদের যদি ব্রেড অ্যান্ড বাটার না জোগাড় হয়, ব্রেড অ্যান্ড বাটার জোগাড় না করতে পারি, ব্রেডের সঙ্গে জ্যাম জোগাড় করতে পারি। আমাকে আমার একটা বোন বলেছে, দিদি আমাদের তো ব্রেড অ্যান্ড বাটার কেন, ব্রেডের সঙ্গে আমরা জ্যামও খেতে পারি, বাটার তো আমাদের সবসময় লাগেও না। তো সেই রকমই আমরা সেটা দিয়েও খেতে পারি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর কে যেন, কবে যেন, কোথায় যেন তার পিআর টিম বলেছিল, মনে পড়ছে, তোমাদের মনে পড়ছে? কারো মনে পড়লে ঠিক আছে, তোমাদের মনেই রেখো, আমার তো মনে আছে, আমি তো জানি। তারা বলেছিল যে এই কারণেই ইউটিউবে এমন একটা পলিসি করা দরকার যেখানে বেশ মোটা টাকা দিয়ে ইউটিউবে যে চ্যানেল খোলে সেটা যেন খোলা যায়, সবাই যেন ইউটিউবে না এসে পড়ে, মানে সবার ইউটিউবে অবাধে সবাই আসতে পারছে, ইউটিউবে চ্যানেল খুলতে পারছে বলেই আজকে ইউটিউবটার এই অবস্থা। একদম ঠিক বলেছেন আপনি, আপনার জন্য আবারও ক্ল্যাপ দিচ্ছি, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। একদম ঠিক বলেছেন। মানে আপনি কথাটা কি কাদের বলেছিলেন? আমাদেরকে বলেছিলেন? হ্যাঁ, আমাদেরকে বলেছিলেন? না 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 না, আমাদেরকে বলেননি। মানে যাদের হয়ে সেখানে সেই কি বলবো সেই একটা তৈরি করা হয়েছিল না মঞ্চ, সেই মঞ্চে উঠে আপনি তাদেরকেই বলেছিলেন, মানে যাদের পিআর টিমের হয়ে কাজ করছিলেন সেই তাদেরকেই বলেছিলেন এই কথাটা। কেননা মানে যদি আমি ঠিক করে দেখতে যাই, ঠিক করে বিচার বিবেচনা করে দেখি, কথাটা তাদের জন্য একদম প্রযোজ্য। মানে কেউ যদি চ্যানেল খোলে এমন একটা অ্যামাউন্ট রাখতে হবে, সে সেটা দিতে পারবে না, তা সেটা আমি পারবো। আমার সঙ্গে যে আমার এক বোন তখন তোলা হয়েছিল, সে পারবে, কিন্তু যাদের জন্য বলতে উঠেছিলেন তারাই পারতো না, ভুলে গেছেন। এবার তাদের সেই ভাড়ারে টান পড়েছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, তাদের সেই ভাড়ারে টান পড়েছে। ওমা, তার জন্য তো নাটক করা শুরু করে দিয়েছে। নাটক সিম্প্যাথি কার্ড, নাটক মানে সিম্প্যাথি কার্ড খেলা শুরু করে দিয়েছে। চ্যানেলটা শুরুই তো তাই দিয়ে, তো তখনও তাই, মানে সেই সিম্প্যাথি কার্ড খেলেই এত বড় চ্যানেলটা হয়েছিল। আবার কি করবে? সেই রকম তো হচ্ছিল না, সবকিছু সবাই নিয়ে নিচ্ছে, সব ভিউজ অন্য সবাই নিয়ে নিচ্ছে। আর কত ভালো সেজে থাকবো, এইবার একটুখানি অন্যরকম খেলা খেলি, যেগুলো দর্শকরা দেখতে ভালোবাসে সেই রকম খেলা খেলি। কারণ দর্শকরা তো আর সেই রান্না বাটি, বাসন মাজা, ঘর মোছা এসব খেলতে ভালোবাসছে না, খেলা দেখতে ভালোবাসছে না। তাই আবার নতুন করে
খেলা শুরু হয়েছে। খুশি না? কি সুন্দর। হ্যাঁ, যারা সেই কতদিন আগে 4 মাস আগে যে কথাগুলো বলেছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা? কোথায় গেলেন গো? আপনারা কোথায় গেলেন? আছেন, শুনতে পাচ্ছেন, দেখতে? ও, এটা তো আপনারাই এই নাটকটার মধ্যে আছেন না? মানে লিখেছেন, স্ক্রিপ্টটা লিখেছেন কি আপনারাই, ডাইরেকশনটা কি আপনারাই দিয়েছেন? ভালো, ঠিক জমছে না, আর একটু ভালো করে করতে পারতেন, আর একটু ভালো চেষ্টা করুন। চলবে চলবে, আর একটু ভালো চেষ্টা করুন। আচ্ছা, শুধু কি আপনাদের মানে ভাড়ারে টান পড়েছে ব্রেড অ্যান্ড বাটারের জন্যই টানটা পড়েছে? হ্যাঁ, নাকি আরো অন্য কিছু, শাড়ি গয়না বা আরো অন্য কিছু সেইভাবে করতে হবে? যদি শুধু ভাড়ারে টানটা ওই ব্রেড অ্যান্ড বাটার হয় তাহলে অল্প বিস্তার ঠিক আছে, কিন্তু ধরুন গয়না সোনা বা অন্য কিছুর জন্য টানটা পড়ে, তাহলে কিন্তু আরো রিহার্সাল নিয়ে বেশ দামদার হয়ে তারপরে কিন্তু খেলতে হবে। নাহলে কিন্তু এই যে এই এক জিনিস, সেই 80s এর আমলের শাশুড়ি বৌমার প্যানপ্যানানি, এটা কিন্তু মানুষ বেশি দিন দেখতে ভালোবাসবে না, একদম বেশি দিন দেখতে ভালোবাসবে না। কেননা আমরা এতদিন দেখে এসেছি একটা সুন্দর বন্ডিং, সেখানে যদি হঠাৎ করে এইরকম দেখি, সেটা কার ভালো লাগে বলুন তো? কার ভালো লাগে এইরকম শাশুড়ি বৌমা ননদ এই এই যে ব্যাপারটা, এদের মধ্যে যে একটা ক্যাচড়া ব্যাপার, এটা সব সংসারেই তো থাকেই, এটা প্রত্যেকটা সংসারে কিন্তু হয়। শাশুড়ি বৌমার সঙ্গে কোনোদিনও সেই মিলমিশটা হয় না। মানে আমি বলতে চাইছি একদম মা মেয়ের যে মিলন সমারোহ, সেই জিনিসটা দেখা যায় না কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে, কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন হঠাৎ করে যদি বলা হয় যে এই হচ্ছে মানে যুদ্ধ একটা ব্যাপার চলছে, মানে চারিদিকেই তো একটা যুদ্ধ ব্যাপার চলছে, তাহলে ঘরেও একটা যুদ্ধ ব্যাপার চলছে, তাও আবার শাশুড়ি বৌমা ননদের মধ্যে, তো সেটাও একটা কেমন না, মানে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে কত কিছু দেখছি মনে হচ্ছে। কিন্তু না, একদম আপনারা ভুল করছেন। তো আপনাদেরকে কিন্তু আবারও বলছি বেশি দিনের জন্য টিকে থাকতে হলে আর বেশি ভালো করে নাটক করতে হবে। কিন্তু আপনারা যার জন্য এটা করেছেন, যেটা ভেবে আপনারা করছেন, আপনারা কিন্তু একদম 100% সফল হয়েছেন। সেই 10-12, হ্যাঁ মানে জোর হচ্ছে খুব বেশি 12, এর থেকে আর ওঠা যাচ্ছিল না। কিন্তু এখন দেখুন লাখ ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, লাখ ছাড়িয়ে যাচ্ছে। দারুণ প্র্যাকটিসটা করেছেন, হ্যাঁ দারুণ করেছেন। মানে এই পরকীয়া এই এতদিন ধরে পরকীয়া, বাচ্চা এদিক যাবে, বাচ্চা ওর কাছে যাবে না, এর কাছে যাবে, তার কাছে যাবে না, তার কাছে যাবে, এইরকম একটা টানাটানির মধ্যে টুইস্ট লেকে আ গই। বেশ, সবাই চলো, এতদিন একটা যে বন্ডিংটা দেখেছি, এখন তো অন্যরকম একটা ব্যাপার দেখতে পারবো, নাটক দেখতে পারবো, চলো সেই নাটকটা আমরা দেখি। সত্যি মানে মানুষ কি রকম হয় না, এরা নাকি আবার কন্ট্রোভার্সি পছন্দ করে না, এদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করুক সেটা নাকি চায় না। সেটা যদি কেউ করে তার জন্য তাকে নানা রকম ভাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। আগেও করেছে, অনেক আগে যখন প্রথম এদেরকে নিয়ে করা হয়েছে কন্ট্রোভার্সি, তখনও করেছে, পরে দেখেছি পরেও করেছে। হ্যাঁ, যেই ব্যাপারটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার ছিল, সেটা নিয়ে আমিও মুখ খুলেছি, আমিও সেটার বিরুদ্ধে ছিলাম। কিন্তু সত্যি পরে আমি ভেবেছি কাদের জন্য কাদের পাশে ছিলাম, কাদের জন্য একজনের বিরুদ্ধ হয়ে ভিডিও করেছিলাম, কাদের জন্য? এরা ছি, নিজের উপরে নিজের ঘেন্না লাগে। এখন বুঝতে পারছে, নিশ্চয়ই বুঝতে পারছে যে একজন দুজন ভিউয়ার্স তার পাশে থাকা মানেই সব ভিউয়ার্স তাদের পাশে থাকা না। যদি ইউটিউব দিয়েই তার পেট চলে, ইউটিউব দিয়েই তার সংসার চলে, তাহলে নেগেটিভ যারা আছে তাদেরকেও তার পাশে লাগবে। শুধু একজন দুজন তার পাশে দাঁড়ালো, তাকে অন্যান্য বিষয় হেল্প করলো, তার কথা শুনে সবাইকে আমি শত্রু বানিয়ে ফেললাম। আমি চিন্তা করলাম না যে এটা আমি আমার নিজেরই ক্ষতি করছি। কেননা আমার যেই করে খেতে হবে সেই কথাটা চিন্তা না করে আমি সেই একজন দুজনের কথায় আমি অন্য সবাইকে অপমান করলাম, তাদের ব্যাকগ্রাউন্ড জানলাম না, কিচ্ছু জানলাম না, চ্যানেলে একটা লাইভ করে তার নাম নিয়ে তার কমেন্ট নিয়ে তাকে যাচ্ছা তাই ভাবে অপমান করার চেষ্টা করলাম। হ্যাঁ রে, 7 জন্ম যদি জন্ম নিস না,
7 জন্মও যদি জন্ম নিস, তবুও যার নাম নিয়ে এইরকমটা করেছিস, না না আমার নাম নিসনি, আমার নাম নিসনি, যার নাম নিয়ে এইরকমটা করেছিস, আমার নাম তো অন্য জায়গায় নিয়েছিলি, অন্য জায়গায় নিয়েছিলি, ছেড়ে দিয়েছি, জাস্ট ছেড়ে দিয়েছি, কিন্তু যার নাম নিয়ে করেছিস তার পায়ের নখের যোগ্য হতে পারবি না। হ্যাঁ, পায়ের নখের যোগ্য হতে পারবি না। আজকে সেই দেখ, আমাদের কি মানে সত্যি কথা বলতে মুখ থেকে তুই বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুই বলতেও পারি, কম বয়স কম, তুই বলতেও পারি আমাদের যাই হোক, আমাদের যে মানে সংসারের নকল কেচ্ছা নিয়ে এসে কিন্তু আমাদের এখানে ভাত, রুটি, ব্রেড, বাটার জোগাড় করতে হবে না। কিন্তু ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয়, তাহলে এই যে এদের মতন বড় বড় সো কল ব্লগারদের কিন্তু ঘরের কেচ্ছা বের করে নিয়ে এসে এইগুলোই করতে হবে, এইগুলো করেই ভিউজ কামাতে হবে দিনের পর দিন। চলো, এখন তো সবে শুরু, এরপরে আরো হবে। কোথায়? তাদেরকেও কি কেস দেবে নাকি এরা? কেস দেবে, কেননা এখন হারে হারে টের পাচ্ছে যে কাউকে নিয়ে যদি সমালোচনা করা হয়, কাউকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করা হয়, তবে তার চ্যানেলে ভিউজ হয়, কেননা সেই নেগেটিভ ভিউয়ার্স বা পজিটিভ ভিউয়ার্সরা তার চ্যানেলটা তখন দেখতে যাবে। তাকে নিয়ে যখন চারিদিকে ভিডিও করা বন্ধ হয়ে যাবে, কথা বলা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভিউয়ার্সরা দেখতে যাবে না। তো সেটাই হয়েছিল, 10,000 12,000 টেনে টুনে হচ্ছিল, কোনোটাতে হচ্ছিল না, আরো কম হচ্ছিল, আবার শুরু করেছে কন্ট্রোভার্সি, তো আবার এখন ভিউজ হচ্ছে, ভিউজের বন্যা। আর এটা একটা কেমন একটা লাগলো না, মানে ভীষণ চারিদিকে সন্দেহ, খুব সন্দেহ গন্ধ পাচ্ছি। মানে যে ইনকাম করে, যার হাতে টাকা পয়সা সমস্ত কিছু থাকে, যে শুনেছিলাম কোথাও একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে দিলেও পয়সাটা গুনে গুনে দেয়, আবার কোল্ড ড্রিঙ্কস আনার পরেও পয়সাটা গুনে গুনে নেয়, এইরকম একজন ব্যক্তি, তার সংসারে কোনো মূল্য নেই, তার সংসারে কোনো কিছু কাঠি নাড়ানোর অধিকার নেই। এটা না একটু অবাক লাগছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো, হয়তো এরপরে আরো ভিডিও আসতে পারে। তো ভগবান কে ঘর দের হ্যায় আন্ধের নেই, এটা আমরা সবাই জানি, তো সেটা সত্যি প্রমাণিত হয়েছে, হবে এবং পরেও হবে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ব্রেড আর বাটার, তাই না, এটাই সব থেকে দরকার। সত্যি আমিও চাই ইউটিউবে এমন একটা পলিসি করুক যেখানে কিছু টাকা দিয়ে তারপরে চ্যানেল খুলতে হবে। তো এখন করে লাভ নেই, এখন তো এরকম সিম্প্যাথি খেলে খেলে বেশ ভালো টাকা জমিয়েছে, এখন আর করে লাভ নেই, তখন করলে এখন বোঝা যেত। টাটা।